পারির বাবা এবার পারিদের বাড়ি থেকে অপমানিত হয়ে বাড়িতে ফিরবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 104তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে পারিদের বাড়িতে গিয়ে যে সারপ্রাইজটা দেখবে সেটা সে স্বপ্নেও কল্পনা করতে পারবে না। কারণ পারির বাবা তো পারির মুখ থেকে ফোনে শুনেছিল যে পারি তার শ্বশুরবাড়িতে অনেক ভালো রয়েছে, কিন্তু বাড়িতে গিয়ে অর্থাৎ পারির শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে পারবে যে পারি অনেক বাজে অবস্থায় রয়েছে। এবং শুধুমাত্র বাজে অবস্থায় নয়, পারিদের বাড়িতে যাবার পরে অর্থাৎ পারিদের শ্বশুরবাড়িতে যাবার পরে পারির বাবার সাথেও প্রচণ্ড পরিমাণের বাজে আচরণ করবে পারির শাশুড়ি। পারির শাশুড়ি বলবে, কী ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি টাকা জোগাড় করে নিয়ে এসেছেন? তখন পারির বাবা বলবে, না, এখন পর্যন্ত জোগাড় করে আনতে পারিনি। তখন পাখির শাশুড়ি বলবে, তাহলে এখনও আপনি এখানে কি করছেন? আপনার আর আপনার মেয়ের কথাবার্তা যদি শেষ হয় তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আর হ্যাঁ, নেক্সট টাইম আসার সময় আমার যে 5 কোটি টাকা রয়েছে সেটা নিশ্চয়ই মনে করে নিয়ে আসবেন, এটা যেন মনে থাকে। এই বলে পারির শাশুড়িকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে এবং পারির বাবাকেও দেখা যাবে সে মন খারাপ করে পারিদের বাড়ি থেকে অর্থাৎ পারির শ্বশুরবাড়ি থেকে ফিরে আসবে এবং পারিকেও অনেক বেশি কান্না করতে দেখা যাবে। কারণ পারি তো কখনোই তার বাবাকে তার সামনে কেউ অপমান করুক এটা কখনোই সে মেনে নিতে পারে না। আর অন্যদিকে পল্লবের ফুপুকে দেখা যাবে সে পল্লব এবং তার বাবার মধ্যে একটা শত্রুতার সৃষ্টি করার ট্রাই করবে। পল্লবের ফুপুকে দেখা যাবে সে পল্লবকে বলবে যে পারির জন্য যে 5 কোটি টাকা লোন এনেছে, লোন তো মানুষকে শুধু শুধু দেয় না। আমার মনে হচ্ছে এই বাড়ির যে জমির দলিল রয়েছে এই দলিল বন্ধক নিয়েই তোর বাবা 5 কোটি টাকা উঠিয়ে সেটা পারির লোন হিসেবে পরিশোধ করছে। আর এই কথা শুনে পল্লব বলবে, এটা তুমি কি বলছো? আমার তো কখনোই বিশ্বাস হচ্ছে না যে বাড়ির জমির যে দলিল রয়েছে সেটা বন্ধক দিয়ে সে কীভাবে এত টাকা উঠায়। তখন পল্লবের ফুপু বলবে, তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই দলিল কোথায় আছে সেটা চেক কর। তোদের বাড়ির দলিল যেখানে আছে সেখানে গিয়ে দেখ যে বাড়ির দলিল সেখানে আছে কি নেই। আর সেটা দেখলেই তো তুই খুব ভালো করে বুঝতে পারবি যে তোর বাবা দলিলটি বন্ধক রেখেছে না দলিলের জায়গাতেই রেখেছে। আর এইসব কথা শুনে এবার পল্লবকেও দেখা যাবে সে এবার বাড়ির দলিল খোঁজ করা শুরু করবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।